আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমাদের দেশের মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বিষয়টি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ করা যাবে কি না। আমরা মুসলমান, আমরা কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। কে কি বলবে, কে কি বলে সেদিকে না তাকিয়ে আসুন আমরা এ বিষয়টি নিয়ে কোরআন মাজিদ থেকে আলোচনা করি এবং শুনি। আপনারা যদি আমার সম্পূর্ণ আলোচনাটি শুনেন তাহলে বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ করা যাবে কি না, এটি জায়েজ হবে কি না। আসুন আমি আপনাদের সামনে এ বিষয়টি নিয়ে কোরআন মাজিদ থেকে আলোচনা করি। কোরআন মাজিদের সূরা ইউনুসের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়ে, ফজল পেয়ে খুশি করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা তাদের সম্পদের চেয়ে উত্তম হবে। সম্মানিত দর্শক, এখানে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমরা যাতে আল্লাহ পাকের রহমত পেয়ে, ফজল পেয়ে খুশি করি, আনন্দ করি। তো এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে রহমত বা ফজল বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো এই আয়াত দ্বারা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জশ্নে জুলুস করা যাবে, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, আনন্দ করা যাবে। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ এখানে বলছেন আল্লাহ পাকের রহমত পেয়ে খুশি করার জন্য। আমরা জানি আল্লাহ পাক কোরআন মাজিদের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে বিশ্বসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমাদের নবী বিশ্বসমূহের জন্য রহমত। তা আল্লাহ তো বলছেন যে তোমরা রহমত পেয়ে খুশি করো। আর রহমত, আল্লাহ পাকের যত রহমত রয়েছে সমস্ত রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে আমার আপনার নবী, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াত দ্বারা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জশ্নে জুলুস করা যাবে, আনন্দ করা যাবে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে। তাই আসুন সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে, সমস্ত বিতর্ক বাদ দিয়ে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা জশ্নে জুলুস আদায় করি, জশ্নে জুলুস পালন করি, ঈদে মিলাদুন নবী উদযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আগমনে আনন্দ করার তৌফিক দান করুক, জশ্নে জুলুস এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।